হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণাস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক বেশি ওয়েলকাম। কে কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবে। বেশ কয়েকদিন পরে আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটি দেখতে থাকো। আর এই তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু মামনিকে তুললাম, তারপর হচ্ছে আমি টেবিলটা মুছে ফেলছি। ওদিকে তোমাদের দাদাভাই হচ্ছে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, আর বাবাইও উঠে গেছে। তো বাবাই ব্রাশ করতেছে আর আমি এদিকে টুকটাক কাজগুলো করে নিচ্ছি। আসলে সকালবেলা তো অনেক বাসি কাজ থাকে, বেশিরভাগ সময়ে আমি রাতের বেলায় কাজ গুছিয়ে রাখি যাতে সকালবেলা কোনো প্রকার ঝামেলা না হয়। শুধু রান্না বান্না করব, খাবো দাবো, আর এই তো তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। আর এদিকে দেখো মামনি বিছনা টিছনা গুছিয়ে সুন্দর করে পূজা করে তারপর দেখো এখানে একটা মোমবাতি বানিয়েছে, তোমাদেরকে তাই দেখাচ্ছিলাম। তো এটা করে মামনি চলে গেছে রান্না করতে। ওর আবার আমার হাতে নুডলস নাকি একদমই ভালো লাগে না, ও নিজে হচ্ছে নুডলস তৈরি করে খাচ্ছে। আর ডিম দিয়ে নুডলস করে দিলে তো একদমই খাবে না, যদি চিংড়ি মাছ দিয়ে করা হয় মাংস দিয়ে তাহলে খায়। তো সেটা ছিল না, সেই জন্য ও নিজে কেমন করে করতেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। ও অনেক ছোট, তারপরও নিজের কাজগুলো করতে নিজে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আর প্রায় হচ্ছে সন্ধ্যার চাটা ওই আমাকে কিন্তু করে দেয়, যদিও এখন স্কুল বন্ধ তাই অনেকটা সময় পাচ্ছে। তো এরপরে যখন স্কুল খুলে যাবে তখন তো আর সময় পাবে না। আর এই তো দেখো ও এখন নুডলসটা করে নিয়ে কিন্তু খাচ্ছিল। আর এদিকে দেখো আমি পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে হচ্ছে পান্তা খেয়েছি। তো দুপুরে রান্নাবান্নার আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, তো শুধুমাত্র এই তো মাছ দিয়ে আলু দিয়ে করতেছি, আর হচ্ছে গিয়ে করলা ভাজি করবো। আর কালকের একটু ডাল আছে, সেটা দিয়েই কিন্তু দুপুরটা হয়ে যাবে। দুপুরে রান্নাবান্না শেষ করে ওদেরকে তো আগেই খেতে দিয়েছি, আর এখন হচ্ছে আমি খাচ্ছিলাম। আর এই ভিডিওটা যদিও কিছুদিন আগের করা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া শেষ করে পান খাচ্ছিল, তো আমি বললাম আমাকে একটু দাও। মাঝে মধ্যে একটু পান খেতে আমার ভীষণ লাগে, যখন বাড়িতে থাকি মাঝে মধ্যেই খাই, কিন্তু আসলে এখানে তো ওইভাবে খাওয়া হয় না। কিন্তু তোমাদের দাদাভাই পান খেতে ভীষণ পছন্দ করে, তো মাঝে মধ্যেই ও খায়। আর আমাদের বাসায় টুকটাক পান সুপারি এগুলো থাকেই। আর এই তো দেখো এখন আমিও একটা পান খেয়ে নিচ্ছিলাম, তো বেশ ভালোই লাগছিল, যদিও আমি বেশি খেতে পারি না। আর তারপর রেস্ট নিয়ে বিকেলবেলা ছাদে চলে আসলাম। আর এই তো কিছু জিনিসপত্র ধুয়েছি, সেগুলো এখন নিয়ে যাচ্ছিলাম। পরন্ত বিকেলে ছাদে আসলে মনটা ভালো হয়ে যায়। আর এই দেখো মামুনির একটা টুপি ধুয়ে দিয়েছি, তো আমি একটু নিয়ে ঢং করছিলাম। মামুনের মাথায় তো চুল নেই তোমরা জানো, তাই টুপিটা ধুয়ে দিয়েছিলাম। যদি ও ব্যবহার করে, কিন্তু ও নাকি ব্যবহার করবে না, আর ও ক্যামেরার সামনে আসতে চায় না, অনেকটা জোর করে নিয়ে আসে। আর যদিও আমার নিজেরই খারাপ লাগে, কারণ ওর মাথায় আগে অনেক বড় চুল ছিল, আর এখন ওকে দেখতে অন্যরকম লাগতেছে। তো যাই হোক, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো নিজেকে নিজে এটা বলেই সান্ত্বনা দেই। আর এই তো দেখো আমি সব কাপড় চোপড় তুলে নিয়েছি, আর এখন বাসায় যাব। আর বিকেলবেলা দেখো সবাই নিচে আড্ডা দিচ্ছিল, আর আমি উপরে বসে দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর সন্ধ্যাবেলা এই তো ওরা চা নাস্তা নিয়ে বসে গেছে, আর আমিও এখন চা নাস্তা খেতে চলে আসছি। দেখো তো আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তোমাদের ভালোবাসাই আমার পরবর্তী ভিডিও বানানোর অনেকটা অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।